মনে করুন আপনার দেশের প্রেসিডেন্ট একজন মহামানব। তিনি একাধারে 14 বছর ধরে অলিম্পিক বিজয়ী, 22 বছর ধরে দেশের সেরা চিকিৎসক বা বর্ষসেরা অভিনেতা। এত এত গুণ থাকার কারণে নিশ্চয়ই আপনার প্রেসিডেন্টকে নিয়ে গর্ব হওয়া উচিত। কিন্তু সেই দেশের মানুষ তা না করে উল্টো তাদের প্রেসিডেন্টকে ঘৃণা করে। এরকম একজন লিভিং লেজেন্ডকে মানুষ কিভাবে ঘৃণা করে তা জানার জন্য আজকে আমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। 2012 সালে মুক্তি পাওয়া মুভিটির আইএমডিবি রেটিং 6.4। মুভিটির শুরুতে দেখানো হয় বিশ্বের সব বড় বড় নেতারা উত্তর আফ্রিকার একটি দেশ ওয়াদিয়া নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ সেই দেশের প্রেসিডেন্ট এলিসন বার্গার ওরফে লেডি ওয়াশরুম জাতিসংঘের প্রেসিডেন্টকে তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। সেখানে দেখা যায় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত। তবে জেনে নেওয়া যাক কে এই এলিসন বার্গার। তার পুরো নাম হাফাজ আলাদিন। জন্ম 1973 সালে। জন্মের পরপরই তার মাকে মেরে ফেলা হয়। এই জন্য সে জানে না তার মা কে। আলাদিন জন্মের সময় তার মুখভর্তি দাড়ি আর ছোট মেয়েকে চুল দিয়ে ঢেকে জন্মগ্রহণ করে। তার বাবা ছিল ওয়াদিয়ার হিংস্র স্বৈরশাসক। আলাদিন ছোট থেকেই ভয়ানক শাসক হিসেবে তৈরি হয়েছিল। তার রয়েছে 30 জন প্রশিক্ষিত মহিলা বডিগার্ড, যার মধ্যে এই মহিলা অন্যতম। একদিন এক টিভি সাক্ষাৎকার এক অনুষ্ঠানে তাকে নিউক্লিয়ার অস্ত্রের কথা জিজ্ঞেস করলে সে হেসে উড়িয়ে দেয়। সে বলে, আমি তোমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। আসলে কাহিনী হইছে, যখনই তাকে অস্ত্রের কথা জিজ্ঞেস করা হয় তখনই তার নেটওয়ার্ক চলে যায়, কিন্তু বাকি প্রশ্ন সে ঠিকই শুনতে পায়। মুভিটির শুরুতে বলেছিলাম সে 14 বারের অলিম্পিক বিজয়ী, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে ওয়াদিয়া অলিম্পিকে অংশগ্রহণ করতে পারে না। তাই আলাদিন নিজেই নিজের দেশে অলিম্পিকের আয়োজন করে এবং নিজেও সেই অলিম্পিকে অংশগ্রহণ করে। কিন্তু যখনই প্রতিযোগিতায় কেউ তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে তখন সে এভাবে তাকে হারিয়ে দেয়, আর এভাবেই আলাদিন 14 বারের অলিম্পিক বিজয়ী হয়। তিনি প্রায় 300টি ওয়াদিয়া শব্দ পরিবর্তন করে তার পরিবর্তে নিজের নামের আলাদিন শব্দটি ব্যবহার করার নির্দেশ দেন। শব্দগুলোর মধ্যে দুটি শব্দ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ পজিটিভ হলেও আলাদিন, নেগেটিভ হলেও আলাদিন। একদিন এক ডাক্তার তার পেশেন্টকে জিজ্ঞেস করে, আপনি কি আমাদের কাছে আলাদিন নিউজ শুনতে চান নাকি আলাদিন নিউজ শুনতে চান? এর মানে হচ্ছে আপনি কি আমার থেকে পজিটিভ নিউজ শুনতে চান নাকি নেগেটিভ নিউজ শুনতে চান? পেশেন্ট তখন বলে আলাদিন নিউজ। ডাক্তার তখন বলে, আপনি এইচআইভি আলাদিন। উত্তর শুনে রোগী পড়ে যায় মহা বিপদে। তার একবার মনে হচ্ছে ব্যাপারটি পজিটিভ, আর একবার মনে হচ্ছে ব্যাপারটি নেগেটিভ। একদিন আলাদিন ওয়াদিয়ার জনগণের সামনে ভাষণ দিতে আসে। সে জানায় সে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে চায় শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য। এটা বলেই সে একটু হেসে দেয়, কারণ সে জানে সে মিথ্যা কথা বলছে। এর পরের সিনে দেখানো হয় আলাদিন তার নিউক্লিয়ার প্রজেক্ট দেখতে অস্ত্র তৈরির কারখানায় যায়। সেখানে আঙ্কেল তামির তাকে এভাবে আপ্যায়ন করে গ্রহণ করে। ভিতরে ঢুকে সে দেখতে পায় যে অস্ত্র তৈরি করা হয়েছে তার মাথা পেন্সিলের মতো চোখা, যার ফলে সে খুশি হয় এবং প্রজেক্টের প্রধান ইঞ্জিনিয়ার নাদালকে খুঁজতে থাকে। তখন একজন জানায়, নাদালকে তো আপনি অনেক আগেই হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তখন আলাদিনের মনে পড়ে যায় প্রথমবার যখন নাদাল অস্ত্র তৈরি করে তখন তার মাথা ছিল গোল, কিন্তু আলাদিন ছোটবেলায় কার্টুনে দেখতো নিউক্লিয়ার অস্ত্রগুলোর মাথা ছিল পেন্সিলের মতো চোখা। তাই সে নাদালকে বোঝায়, তুমি যদি এটা ইসরায়েলকে পাঠাও তবে এটা সেখান থেকে আবার এখানে ফিরে আসবে, কিন্তু যদি এটার মাথা চিকন হয় তবে সেটা ওখানে আটকে থাকবে। নাদাল তাকে কিছুতেই বোঝাতে পারে না নিউক্লিয়ার অস্ত্রের মাথায় গোল, চিকন, চৌকা যাই হোক না কেন এতে আঘাত হানার উপর কোনো প্রভাব পড়ে না। এটা শুনে আলাদিন নাদালকে মেরে ফেলার আদেশ দেয়। এদিকে আলাদিনের স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন করার কারণে এই বিজ্ঞানীকেও হত্যার আদেশ দেয় আলাদিন। আলাদিন যখন তার প্রাসাদে ফিরে আসে তখন তার নিরাপত্তা রক্ষীরা তাকে সম্মান প্রদর্শন করে। এর মধ্যেই হঠাৎ একজন আলাদিনের মাথা বরাবর গুলি করে এবং আলাদিন মাটিতে পড়ে যায়। এর পরের সিনে দেখানো হয় সেটি আসলে নকল আলাদিন ছিল। নিজের নিরাপত্তার জন্য আলাদিন সবসময় তার সাথে একজন তার মতো দেখতে ব্যক্তি নিয়ে চলাচল করে। ঠিক তখনই আঙ্কেল তামিরকে ফোনে কথা বলতে দেখা যায় এবং বোঝা যায় আলাদিনকে হত্যার জন্য মানুষটি তিনিই পাঠিয়েছিলেন। আলাদিনের বডি ডাবল মারা যাওয়ার কারণে তার মতো দেখতে আরও একটি লোককে খোঁজার জন্য তার সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হয়। সেনারা আলাদিনের মতো দেখতে আরও একজনকে খুঁজে পায় এবং তাকে তার প্রাসাদে নিয়ে আসে। সে ছিল পেশায় রাখাল। তার কথাবার্তা শুনে আলাদিন বলে, এ তুমি কাকে নিয়ে এসেছো? এ তো একটা গাধা। তখন তামির তাকে বুঝায় এ লোকটার কাজই হচ্ছে মাথায় গুলি খাওয়া, সে যেমনই হোক এটা কোনো বিষয় না। এর পরের সিনে দেখানো হয় আলাদিন মেগান ফক্স নামে এক সেলিব্রিটির সাথে দুষ্ট কাজ করায় ব্যস্ত। দুষ্ট কাজ শেষে তাদের ফটো সেশন হয়। আলাদিন সেই ছবিটি নিয়ে একটি দেয়ালের সাথে লাগিয়ে দেয়। সেখানে দেখা যায় আলাদিন আরও অনেক সেলিব্রিটির সাথে দুষ্ট কাজ করেছে। সেখানে আলাদিনের সাথে আমেরিকার একজন বিখ্যাত পুরুষ অভিনেতার ছবিও দেখা যায়। মানে ছেলে হোক আর মেয়ে হোক আলাদিনের একটা হইলই হইছে। কিছুদিন পর আলাদিন এক মহাবিপদে পড়ে যায়। সে দেখতে পায় জাতিসংঘের প্রস্তাবে সে যদি রাজি না হয় তাহলে তারা আলাদিনের দেশের উপর আক্রমণ চালাবে। এমনকি বারাক ওবামাও তার প্রতি রেগে আছে। সে তার সেনাপতিদের কাছে একটা বিদ্রোহী ভাষণ দিয়ে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা ঘোষণা করে। বিশ্বের সকল নেতাদের সামনে এবার সে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছে।
পরের সিনে দেখানো হয় বিশাল গাড়ির বহর নিয়ে আলাদিনকে আমেরিকার রাস্তায় হেঁটে বেড়াতে, কিন্তু আমেরিকান জনগণ প্লাকার্ড হাতে আলাদিনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিন্তু আলাদিন তাতে কিছু না মনে করে মুস্কি মুস্কি হাসে আর বলে, এই হলো আমেরিকা, এডসের জন্মস্থান। এর পরের সিনে দেখানো হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে একটি হোটেলকে আলাদিনের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থার হেড ক্লিনটন বলে, আমেরিকা বাদে সব জায়গা তার আরব বলে মনে হয়, আর সে একজন আরব বিদ্বেষী। রাতে যখন আলাদিন ঘুমোচ্ছিল তখন ক্লিনটন তাকে তার মাথায় আঘাত করে তাকে একটি অন্য স্থানে কিডন্যাপ করে নিয়ে যায়। ক্লিনটনকে কেউ একজন আদেশ দেয় আলাদিনকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার জন্য, তবে ক্লিনটন চায় আলাদিনকে হত্যা করার আগে তাকে একটু টর্চার করে নেওয়ার জন্য। এরপর সে কিছু অস্ত্র দেখিয়ে আলাদিনকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আলাদিন তাতে ভয় না পেয়ে উল্টো তার সাথে খোশ গল্পে মেতে ওঠে। এরপর ক্লিনটন রেগে গিয়ে আলাদিনের দাড়িগুলো কেটে দেয়। দাড়ি ছাড়া আলাদিনকে একেবারেই চেনা যায় না। সে আলাদিনের দাড়িগুলো হাতে নিয়ে পুড়িয়ে দেয়। হঠাৎ দাড়িতে লাগানো আগুন ক্লিনটনের হাতে ছড়িয়ে পড়ে এবং আগুনের কিছু ফুলকে গিয়ে আলাদিনের রশিতে পড়ে, আর রশি পুড়ে আলাদিন মুক্ত হয়ে যায়, আর ক্লিনটন সেই আগুনে পুড়ে সেখানেই মারা যায়। সেদিন আলাদিনের ভাষণ দেওয়ার কথা ছিল। আলাদিন সেখান থেকে মুক্তি পেয়ে সেদিকেই রওনা হয়। সেখানে অনেক মানুষ উপস্থিত হয়। সে নিরাপত্তা রক্ষীদের বলে সেই অ্যাডমিরাল জেনারেল আলাদিন। সে ভাবে তামির নিশ্চয়ই তাকে চিনতে পারবে, কিন্তু গাড়ি আসার পর দেখা যায় তামির নকল আলাদিনকে আসল আলাদিন বানিয়ে তারই পাশে বসিয়ে নিয়ে যাচ্ছে। তখন আলাদিনের বুঝতে বাকি রইল না এ সবই ছিল তামিরের ষড়যন্ত্র। নকল আলাদিন মঞ্চে উঠে উল্টাপাল্টা আচরণ শুরু করতে থাকে। সে নিজের মতো নিজেই পান করে। হঠাৎ সেই মূত্রের পাত্রটি সেই ইসরায়েলের প্রতিনিধিদের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে অবশ্য রিয়েল আলাদিন মজাই পায়। নকল আলাদিন ভাষণ দেয় ওয়াদিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হবে। এটা শুনে আলাদিন রেগে যায় এবং দেয়াল দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে। এটা দেখে নিরাপত্তা কর্মীরা তার দিকে গরম পানি ছুঁড়ে মারে। পুরো এলাকা জুড়ে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যায়। তখন জয়ী নামে একটা মেয়ে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। বাইকে বসে জয়ী তার কাছে পরিচয় জানতে চাইলে সে তাকে এলিসন হিসেবে প্রকাশ করে, তবে জয়ী পুরো নাম জানতে চাইলে সে বলে তার নাম এলিসন বার্গার। বাইকের ঝাঁকুনিতে আলাদিনের হাত মেয়েটির বুকে চলে গেলে মেয়েটি তার হাত সরিয়ে নিতে বলে, কিন্তু আলাদিন বলে, তুমি মেয়ে, আমি তো ভাবছিলাম তুমি ছেলে। জয়ী তখন তার দোকানের সকল কর্মচারীদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় এবং জানায় তারা সবাই শরণার্থী। তখন আলাদিন একজন আফ্রিকার লোককে জিজ্ঞেস করে, তুমি কি আফ্রিকা থেকে আমার জন্য সৈন্য এনে দিতে পারবে? উত্তরে লোকটি জানায় না। আলাদিন লক্ষ্য করে জয়ের বগলে অনেক লোম রয়েছে। সে এটাকে জঙ্গলের সাথে তুলনা করে। এরপর জয়ের সাথে তার বাগবিতণ্ড হওয়ায় সে দোকান থেকে চলে আসে। অন্যদিকে পত্রিকায় তামির একজন পড়ে যাওয়ার খবর দেখে ভাবে এটা হয়তো আলাদিনই পড়ে গেছে। সে নকল আলাদিনকে খুশি করার জন্য তার কক্ষে 4 জন নারী পাঠায়। বা এই সিনটা না পুরাই বাম্পার। মুভি না দেখলে কঠিন বিনোদন মিস করবেন। যাই হোক, তামির বাহির থেকে শব্দ পেয়ে ভিতরে প্রবেশ করে। ঢুকে দেখে একটি মেয়েকে সে লাথি মেরে ফেলে দিয়েছে। সে তামিরকে বলে, শি ট্রাইং টু মিল্ক মি। তামির বলে, না, তারা তোমাকে খুশি করতে এসেছে। তখন তামির তাকে চোখের ইশারায় একটি মেয়েকে বুঝাতে বলে। দুটি মেয়ে একে অপরকে কিস করছিল। এটা দেখে নকল আলাদিন তামিরকেই কিস করতে শুরু করে। এরপর তামির সেখান থেকে চলে যায়। পরে আবার শব্দ পেয়ে সে রুমে ঢুকে যা দেখলো, বিশ্বাস করেন রাসেল ভাই, না দেখলে আপনিও বিশ্বাস করতেন না। এর পরের সিনে দেখানো হয় আলাদিনকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। সে মানুষকে বলে বেড়াচ্ছে সেই আসল আলাদিন। আয়নায় নিজের দাড়ি ছাড়া মুখ দেখে নিজের জন্য তার নিজের খুব মায়া লাগছিল। হঠাৎ সে কাচের ভিতর একটা পরিচিত মুখ দেখতে পায়। সেই নাদালকে দেখতে পায়, যাকে সে অনেক বছর আগে হত্যার নির্দেশ দিয়েছিল। আলাদিন তাকে অনুসরণ করা শুরু করে। অনুসরণ করতে করতে একটা রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। সেখানে ঢুকে সে দেখতে পায় সব আলাদিন বিদ্বেষী পোস্টার লাগানো। এমনকি একজনের কাছে সে জানতে পায় এই রেস্টুরেন্টটি শুধু তাদের জন্য যারা আলাদিনকে অপছন্দ করে। আলাদিন খেয়াল করে এই রেস্টুরেন্টের সবাইকে তার কেমন পরিচিত মনে হতে লাগে। রেস্টুরেন্টের লোকেরা তার দিকে তাকিয়ে অনুমান করতে পারে এটা হয়তো সেই আলাদিন। সবাই মিলে তাকে হত্যা করার জন্য তৈরি হয়। তখন নাদাল এসে তাকে বাঁচায় এবং তাকে তার চাচাতো ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। আলাদিন আবারও ওয়াদিয়ার প্রেসিডেন্ট হওয়ার জন্য নাদালের কাছে সাহায্য চায়। নাদাল বলে, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আবারও আমাকে নিউক্লিয়ার প্রজেক্টের প্রধান করে দাও। এতে আলাদিন রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় আলাদিন হোটেলের সামনে জয়কে দেখতে পায়। বুঝতে পারে সে হয়তো হোটেলে খাবার সাপ্লাই দেয় এবং তার কাছে নিশ্চয়ই হোটেলে ঢোকার সিকিউরিটি পাসওয়ার্ড রয়েছে। নাদাল তখন আলাদিনকে বুদ্ধি দেয় জয়ের দোকানে চাকরি নেয়ার। শেষে আলাদিন তার দোকানে কাজ শুরু করে দেয়। একদিন দোকানে একটা বাচ্চা দোকানের জিনিসপত্র ফেলে দিচ্ছিল। আলাদিন তার পাশে লাথি মেরে তাকে ফেলে দেয়। নাদাল আলাদিনকে জানায় তারা একটা হেলিকপ্টার ভাড়া পেয়েছে, যা দিয়ে তারা হোটেলের চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে। হেলিকপ্টারে আরও 2 জন দম্পতি ছিল। নাদাল ও আলাদিন আরবিতে কথা বলায় তারা 9/11, টুইন টাওয়ার ইত্যাদি শব্দ ইউজ করে।
এতে হেলিকপ্টারে থাকা দুজন দম্পতি ভয় পেয়ে যায় এবং পুলিশকে কল করে দেয়। পুলিশ এসে নাদাল এবং আলাদিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জয়ী এসে আলাদিনকে সারিয়ে নিয়ে যায় এবং যাওয়ার আগে পুলিশ অফিসারকে অনেক বড় একটা লেকচার শুনিয়ে যায়, যার ফলে আলাদিন তার উপর কিছুটা দুর্বলতা অনুভব করে। কিন্তু তারা নাদালকে থানাতে রেখে থানা থেকে বের হয়ে যায়। ওইদিকে তামির নিউজে খবর দেখে আলাদিনকে চিনে ফেলে। একদিন আলাদিন জয়ীকে তার সাথে দুষ্ট কাজ করার জন্য আহ্বান জানায়, কিন্তু জয়ী তাতে রাজি হয় না। তখন জয়ী তাকে একটা পদ্ধতি শিখিয়ে দেয়। এটা করার পর আলাদিন অনেক খুশি হয় এবং জয়ীকে বলে, তুমি আমার জীবন বদলে দিয়েছো। সে নাদালকে ফোন করে তার নতুন পদ্ধতির কথা জানায়। তখন নাদাল তাকে বলে, আরে এটা তো আমরা 11-12 বছর থেকেই জানি। রাতে শব্দ শুনে আলাদিনের ঘুম ভেঙে যায়। সেভাবে হয়তো জয়ী এসেছে, কিন্তু গিয়ে দেখতে পাই এটা জয়ী না, এটা তার ব্যক্তিগত সিকিউরিটি। সে তার বেলুন দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। এক ধাপ ধোলাই খাওয়ার পর অবশেষে তাকে পরাস্ত করতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা একজন কাস্টমারকে নিয়ে জয়ী দোকানে আসে। দরজা খুলে সে দেখতে পায় দোকানের সবকিছু এলোমেলো। জয়ী তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি সারা রাত দুষ্ট কাজ করতে ব্যস্ত ছিলাম, এখানে কি হয়েছে আমি তা জানি না। তখন সেই কাস্টমার সেখান থেকে চলে যায়। আলাদিন তখন এই কাজটি অতি দায়িত্বের সাথে নিজের কাঁধে তুলে নেয়। আলাদিন তখন পুরনো পদ্ধতি অবলম্বন করে। সে ওই ব্যক্তির স্ত্রী এবং সন্তানকে কিডন্যাপ করে। কাজ হাসিল হলে আলাদিন তার সন্তান এবং স্ত্রীকে ছেড়ে দেয়। ওইদিকে নাদাল আলাদিনকে ফোন করে জানায় সে একটি লোক পেয়েছে যার দাড়ি দেখতে হুবহু আলাদিনের মতো, কিন্তু লোকটি মৃত। তখন তারা পরিকল্পনা করে তারা সেই মৃত ব্যক্তির শেষকৃতি অনুষ্ঠানে গিয়ে তার দাড়ি চুরি করবে। কিন্তু তাদের কাজ শেষ হওয়ার আগেই সেখানে অন্য লোকেরাও উপস্থিত হয়। তখন দেখা যায় তারা একটা কাটা মাথা হাতে নিয়ে দৌড়াচ্ছে। বাসায় এসে নাদালকে কাটা মাথা দিয়ে বেশ কয়েকবার ভয় দেখায় আলাদিন, এবং সবশেষে কাটা মাথাটা জয়ীর প্রতিপক্ষ দোকানে রেখে আসে এবং যা হওয়ার তাই হয়। সেই প্রতিযোগিতায় জয়ী জিতে যায়। একদিন এক প্রেগনেন্ট মহিলা তাদের দোকানে এসে চিৎকার করতে থাকে। আলাদিন তখন জানায় সে দীর্ঘ 22 বছর ধরে ওয়াদিয়ার সেরা চিকিৎসক ছিল। মহিলাটির স্বামী তখন আলাদিনের কাছে রিকোয়েস্ট করে বাচ্চাটি প্রসব করার জন্য। মহিলাটিকে উলঙ্গ দেখে আলাদিন নিজের প্যান্ট খুলতে থাকে ডিউটি করার জন্য। হঠাৎ সে তার ভুল বুঝতে পারে, বলে অভ্যাস আসলে খুব খারাপ জিনিস। তারপর সে তার কাজে মনোযোগ দেয়। তখনই নাদাল তাকে মেসেজ দেয়। ভুলবশত আলাদিন তার ফোনটি মহিলার পেটের ভিতর ঢুকিয়ে দেয়। মহিলার পেটের ভিতর ফোন রাখা অবস্থায় সে নাদালের সাথে কথা বলা শেষ করে এবং বাচ্চাটি প্রসব করতে সক্ষম হয়। কিন্তু লক্ষ্য করে বাচ্চাটি একটি মেয়ে। সে সাথে সাথে বাচ্চাটি ফেলে দেওয়ার জন্য একটি ডাস্টবিন খুঁজতে থাকে, কিন্তু বাচ্চাটির বাবা বলে আমরা বাচ্চাটি রাখতে চাই। আলাদিনের এই মহৎ কাজ জয়ীকে অনেক আকৃষ্ট করে এবং সেও আলাদিনের প্রেমে পড়ে যায়। তখন আলাদিন তাকে তার আসল পরিচয় দেয়। তখন জয়ী তার আসল পরিচয় জেনে খুব কষ্ট পায়। সে আলাদিনকে খুনি বলেও সম্বোধন করে। আলাদিন তাকে জানায়, তুমি আমার হৃদয়কে আলাদিন টুকরোতে ভাগ করে ফেলেছো। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে আলাদিন টিভিতে দেখতে পায় ওদিয়ার জনগণরা তার প্রাসাদের সামনের মূর্তিগুলো ভেঙে ফেলেছে এবং তার সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করছে। আলাদিন বুঝতে পারে পৃথিবীতে কেউ তাকে ভালোবাসে না। তাই সে আত্মহত্যা করার জন্য একটা ব্রিজের পাশে গিয়ে দাঁড়ায়। যখন সে লাফ দিবে ঠিক তখনই সেখানে নাদাল এসে উপস্থিত হয়। সে বলে, তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার বাবাকে অপমান করা হবে। তিনি একজন মহান ডিক্টেটর ছিলেন। তোমাকে এই দেশের জন্য বেঁচে থাকতে হবে। তুমিই হবে সর্বশেষ এবং সবথেকে বড় ডিক্টেটর। এটা শুনে আলাদিন খুব মোটিভেশন পায় এবং লাফ দিয়ে ওঠার চেষ্টা করে। তখনই তার হাত ফসকে যায় এবং সে নিচের দিকে পড়তে থাকে। তখন আলাদিনকে নাদাল জিজ্ঞেস করে, তুমি কি উঠতে পারবে? তখন আলাদিন বলে, আর এই পদ্ধতি তো আমিই আবিষ্কার করেছি। এর পরের সিনে আলাদিন ও নাদালকে একটি বাসার ছাদে দেখানো হয়। বাসাটি ছিল সেই হোটেলের বিপরীতে যেই হোটেলে নকল আলাদিন ছিল। তারা পরিকল্পনা করে তারা ছাদ থেকে দড়ির মাধ্যমে নকল আলাদিনের কক্ষে প্রবেশ করবে। তারা তীরের মতো একটা জিনিসের সাথে দড়ি বেঁধে ছুঁড়ে মারে। দড়িটি সঠিক জায়গায় গিয়ে আটকে যায় এবং আলাদিন সেটিতে করে ঝুলে যায়। তবে তার ওজন বেশি হওয়ার কারণে আলাদিন জানালার ঠিক কাছাকাছি গিয়ে আটকে যায়। তখন আলাদিন তার পকেট থেকে 3টি কলা, একটি ইটের টুকরা ও একটি পানির বোতল ফেলে দেয়। তবুও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তাকে হাগু করে ওজন কমাতে হয়। তবে হাগুটি হাঁটতে থাকা এক মহিলার মাথায় গিয়ে পড়ে। এইদিকে নকল আলাদিনের ছাগল সেই দড়িটি কাটতে শুরু করে, ফলে জানালায় পৌঁছানোর আগেই দড়িটি ছিঁড়ে যায়। তখন সে অন্য একটি জানালায় গিয়ে আশ্রয় পড়ে। এরপর সে কোনো মতে নকল আলাদিনের রুমে গিয়ে পৌঁছায়। এরপর সে নকল আলাদিনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তামির রুমে প্রবেশ করে আলাদিনকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলে। আসল আলাদিন নকল আলাদিনের মতো অ্যাক্টিং করে তার সাথে যেতে থাকে। তামির আলাদিনকে সংবিধানে সই করতে বললে সে তার নকলদারি খুলে ফেলে এবং সবাইকে বলে সেই এডমিরাল জেনারেল আলাদিন। তামির আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নিরাপত্তা রক্ষীরা তখন তামিরকে গ্রেফতার করে। এরপর আলাদিন ডিক্টেটরদের অনেক প্রশংসা করতে শুরু করে এবং গণতন্ত্রের বদনাম করতে থাকে। ঠিক তখনই জয়ী সেখানে উপস্থিত হয়। জয়ীকে দেখতে পেয়ে সে তার সুর পাল্টিয়ে ফেলে এবং ঘোষণা দেয় ওদিয়াতে নতুন গণতন্ত্রের প্রতিষ্ঠা করা হবে। নতুন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হবে। আলাদিনের ঘোষণা শুনে নাদাল খুব অবাক হয় এবং সে রেগে যায়। ঘোষণা শুনে উপস্থিত জনতা খুব খুশি হয়। ঘোষণা শুনে জয়ী এসে তাকে জড়িয়ে ধরে। আলাদিন তখন তাকে বিয়ে করার প্রস্তাব দেয়।
এ সময় তামির নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে আলাদিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঠিক তখনই কই থেকে যেন নকল আলাদিন সামনে এসে ঝাঁপিয়ে পড়ে এবং গুলিটি নিজের মাথায় নিয়ে নেয়। আলাদিন ভাবে সে মারা গেছে, কিন্তু একটু পরেই লোকটি বলে ওঠে, হ্যালো, মাথায় গুলি নেয়াই তো আমার কাজ। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। প্রথমবারের মতো ওয়াদিয়াতে নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুত হয়। ভোটাররা সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সেই প্রতিপক্ষ ভোটারের দরজায়। কিন্তু হঠাৎ কোথেকে যেন একটা ট্যাঙ্ক আসলো আর সবাই প্রতিপক্ষ লাইন থেকে সরে গিয়ে আলাদিনের লাইনে যুক্ত হলো। আর এভাবেই একটা নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়। আলাদিন 99% ভোটে বিজয়ী হয়। এরপর সামনে আসে আলাদিন এবং জয়ীর বিয়ের দিন। অসংখ্য জনগণের সামনে প্রাসাদের বারান্দায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ানো শেষ হলে জয়ী তার পায়ের নিচে একটি কাপড়ের ভেতর কাচের টুকরা ভেঙে ফেলে। আলাদিন তাকে জিজ্ঞেস করে, তুমি এটি কেন করলে? জয়ী তখন জানায় সে একজন ইহুদি আর তাদের ধর্মে এটিই করা হয়। এটা শুনে আলাদিনের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু সে জয়ীকে বলে এতে তার কোনো সমস্যা নেই এবং সে জয়ীকে জড়িয়ে ধরে। হঠাৎ সে পেছন থেকে জয়ীকে হত্যার নির্দেশ দেয়, কিন্তু পরবর্তীতে সে তার সিদ্ধান্ত বদলে ফেলে, কারণ সে জয়ীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। কিছুদিন পর আলাদিন আবারও নিউক্লিয়ার প্রজেক্ট পরিদর্শন করতে যায় এবং নাদালের সঙ্গে সাক্ষাৎ করে। নাদাল তাকে জানায় এবার সে তার প্রজেক্ট পেন্সিলের মতো চোখা করে বানিয়েছে। আলাদিন জানায় চোখা হলে কি আর গোল হলেই কি, এটা কোনো বিষয় না। তখন নাদাল রেগে গিয়ে বলে, আমি বছরের পর বছর তোমাকে এটাই বুঝিয়েছি। কিছুদিন পর জয়ী এবং আলাদিনকে একটা টিভি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে আলাদিনকে চমকে দিয়ে ঘোষণা দেয় সে প্রেগনেন্ট। তখন আলাদিন খুশি হয়, বলে বাচ্চাটি কি ছেলে হবে নাকি অ্যাবর্শন করিয়ে ফেলবে। আর এখানেই এই সেরা মুভিটি শেষ হয়ে যায়।